আকাশ মিশ্রা আরো একবার, হামজা চৌধুরী ছিলেন সেখানে। হামজা হাল ছাড়ার পাত্র নন তিনি, এবং সেখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হামজা শমী দুজনে। ফার্স্ট হাফের প্রায় শেষ দিকে আমরা, তবে বাংলাদেশের খেলার খবর যারা রাখেন তারা জানেন বাংলাদেশের খেলা শেষ হইয়াও হয় না শেষ। ফিরে এসে তরিডোবা ইনজুরি টাইমে গোল খাওয়া, সবকিছু এখন হয়ে গেছে একটা কালচার। শেষ দিকটা আসলে সবার মনেই সেই ভয়টা জাগে। আকাশ মিশ্রা আরো একবার, হামজা চৌধুরী ছিলেন সেখানে। হামজা হাল ছাড়ার পাত্র নন তিনি, এবং সেখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হামজা শমী দুজনে। ইন্ডিয়ান সমর্থকেরা হয়তো ভাবছেন এক ঢিলে দুই পাখি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সমিত সোম কিছুটা টান পেয়েছেন। সমিত সোম ম্যাচের আগে বলছিলেন আমাদের গেম কন্ট্রোল করতে জানতে হবে, হয়তো যখন আমরা এগিয়ে আছি তখন যদি আমরা পড়ে যাই আরেকটু সময় পড়ে থাকতে হবে, আর ওই মুহূর্তে সমর্থকদের জাগিয়ে তুলতে হবে। দুজন মিলে সেই কাজটাই করছেন। হামজা সাপোর্টারদের কাছ থেকে সেই সাউন্ড নয়েজ সেটাই চাচ্ছিলেন। ফ্রি কিক বাংলাদেশের ফেভারে। 2 মিনিটের অ্যাডেড টাইম সেটাও শেষ, তবে সেই অ্যাডেড টাইমেও যেহেতু মাঝখানে খেলা থেমেছে তাই রেফারি গেম অনটা দিয়ে রেখেছেন আনোয়ার আলী। তবে আনোয়ার যখন বলটা ক্লিয়ার করলেন সেটা বাইরেই চলে গিয়েছে, সুতরাং বাংলাদেশ একটা থ্রোয়িং পাচ্ছে। ফার্স্ট হাফের হয়তোবা লাস্ট অ্যাকশন হতে যাচ্ছে এটি। সাদউদ্দিন তিনি নেবেন সেই থ্রোয়িংটা, গ্যালারির দর্শকদের সাপোর্টটা সাথ চাচ্ছেন। সাদ হামজা নিজের জায়গা করে নিয়েছেন, তাও জটলার মাঝখানে সাদের সাপ্লাই। গুরপ্রীত সিং সাধু 6 ফিট 5 ইঞ্চ হাইট তার, তিনি কোনো ভুল করেননি। এবার ফার্স্ট হাফ শেষ, 1-0 গোলে এগিয়ে বাংলাদেশ। ইন্ডিয়ার এগেইনস্টে সব শেষ। লিডে থেকে বাংলাদেশ ফার্স্ট হাফে গিয়েছিল 2019-এ সল্ট লেকে। 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে এগিয়ে বাংলাদেশ, তবে আরও এক অর্ধ বাকি। রাকিব এবং মোরসালিন এই দুজন মিলে এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। মাঝে তারিক কাজীকে ইনজুরির কারণে বাংলাদেশকে হারাতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.